আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি মোহাম্মদ আতিফুজ্জামান খান, পড়াশোনা করছি সাস্টেস সিএসসি ডিপার্টমেন্টে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কনিক্সের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, পরাবৃত্ত নিয়ে। পরাবৃত্ত সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেই থাকে এবং এর এমসিকিউ গুলো আমাদের কাছে অনেক সময় কমপ্লিকেটেড লাগে। তো আজকে আমরা ট্রাই করব পরাবৃত্তের যে সকল এমসিকিউ করতে আমাদের অনেক সময় লাগে বা আমাদের অনেক চিন্তা ভাবনা করার দরকার হয়, সেইগুলো যাতে আমরা খুব দ্রুত টেকনিকের সাহায্যে করে ফেলতে পারি, সেগুলো আজকের ভিডিওটা করার পরে আমার মনে হয় না কারো কোনো সমস্যা থাকবে। তো চলো আজকে আমরা পরাবৃত্তটাকে একদম পুরো দফা রফা করে ফেলি। আচ্ছা আচ্ছা, দেখো, আমি ধরেই নিচ্ছি পরাবৃত্তের ন্যূনতম যে বেসিক জ্ঞানটুকু লাগবে ততটুকু তোমার ভিতর আছে, কারণ আমি নিশ্চয়ই আজকে পরাবৃত্ত পুরোটা পড়াবো না। আমি শর্টকাট যেগুলো এমসিকিউতে প্রয়োজন আছে সেইগুলোর খুঁটিনাটি আলোচনা করব, তাই তো? দেখো, পরাবৃত্তটার থিমটা কি বলতো? পরাবৃত্তটা যেমন হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান 4ax, তাই না? এখানে হচ্ছে যার উপরে, যেই সহগের উপরে একক ঘাত থাকে, দেখো ওয়াই এর উপরে কি আছে? স্কোয়ার আছে, আর এক্স এর উপরে কি আছে? 1 আছে। একক ঘাত কোনটার উপর আছে? এক্স এর উপর, তাই না? তাহলে আমার যে পরাবৃত্তটা সেটা জেনারেলি সেই অক্ষের সমান্তরালে যায়। ঠিক আছে, এতটুকু বেসিক তো আমরা নিশ্চয়ই কন্টেইন করি। ঠিক আছে, দেখো, এইটা একটা পরাবৃত্তের সমীকরণ। এখন এই পরাবৃত্তের আমাদের শীর্ষ নির্ণয় করতে হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, সমীকরণটা স্ট্যান্ড করতে হবে। আচ্ছা, পরাবৃত্তের সমীকরণ তুমি যখন বানাবা তখন তোমার কি কি প্রয়োজন হবে? পরাবৃত্তের সমীকরণটা তুমি যখন বানাবা, ওয়াই মাইনাস শীর্ষ তার স্কোয়ার সমান সমান 4 ইন্টু উপকেন্দ্র ইন্টু এক্স মাইনাস শীর্ষ, তাই না? একটা পরাবৃত্তের সমীকরণ তুমি যখন বানাবা তখন তোমার শীর্ষ লাগবে আর উপকেন্দ্র লাগবে। এই টপিকগুলো বা এই ডেটাগুলো তোমার যদি জানা থাকে তাহলে কি আমি সমীকরণ স্ট্যান্ড করতে পারতেছি? তাহলে আমরা দেখো এখান থেকে শীর্ষ বের করার টেকনিক দেখব। শীর্ষ বের হয়ে যাবে, উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্ব, এটা আমরা এখান থেকে পেয়ে যাব। দেন আমরা ইজিলি সমীকরণটা প্লট করে ফেলতে পারি। এখন এই যে সমীকরণটা 5x² প্লাস 15x মাইনাস 10y মাইনাস 4 সমান 0 যেটা দেওয়া আছে, এই সমীকরণটাকে তুমি যদি বিস্তারভাবে করতে চাও তাহলে তোমার প্রথমে এটাকে বর্গের সমীকরণ বানাইতে হবে। এটা টাইম কনজিউম করে, বুঝছো তো? তাই আজকে আমরা টেকনিকের মাধ্যমে দেখি কিভাবে এই জিনিসগুলো সহজে করা যায়। আচ্ছা, দেখো, তুমি যখন কোনো একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই পরাবৃত্তের তুমি যখন হচ্ছে শীর্ষটা বের করবা তখন তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। কি বললাম? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলতে দেখো যে যার উপরে সহগ থাকবে, যার সহগের মাত্রা 2 হবে, বর্গ আকারে থাকবে, তার সাপেক্ষে আমার পুরো সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো তো, এই যে পুরো সমীকরণ যেটা দেওয়া আছে, এই সমীকরণটাতে আমার কার উপরে বর্গ আছে? এক্স এর উপরে বর্গ আছে। তাহলে আমার প্রথম প্রশ্ন, কার উপরে বর্গ আছে? এক্স এর উপর বর্গ। এখন এক্স এর উপর যদি বর্গ থাকে তাহলে আমি এক্স কি করব? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আচ্ছা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তোমরা জানো, আমি একটু রিভিউ দিই। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে এখানে এক্স এর সাপেক্ষে যারা যারা আছে তাদের আমি ডিফারেন্সিয়েট করব, আর অন্য কোনো চলক যদি থাকে তাহলে আমরা তাকে কনস্ট্যান্ট ধরে নিব। বুঝছো তো? তাহলে দেখো তো, এখানে প্রথমে কি আছে? 5x²। তাহলে এইটাকে তো ডিফারেন্সিয়েটেবল হবে, কারণ আমি তোমাকে বলছি এক্স এর উপরে বর্গ আছে, তারকে আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি, তাই তো? তাহলে দেখো, এক্স, এখন এক্স 5x², একে যদি আমি পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে কত আসে? 2 ইন্টু 5 ইন্টু এক্স, তাই তো? এরপরে 15x ইকুয়াল টু 0, এইটাই তো আসলো। এবার এখান থেকে তোমার কাজটা, আচ্ছা এখান থেকে তোমার এক্সটা আসবে না, কারণ হচ্ছে 15x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? শুধু 15 আসে।
তাই তো? আচ্ছা, এবার দেখো এখান থেকে কি আসতেছে তোমার 10x প্লাস 15 সমান 0। তার মানে তোমার এইখান থেকে জাস্ট x এর ভ্যালুটা তুমি যদি বের করো তাহলে -3/2 -3/2 আসছে। তাহলে এইটা আমার একটা হচ্ছে কেন্দ্র পেয়ে গেছি। বুঝছো? কেন্দ্রটা কই থাকে বলো তো? কেন্দ্রটা থাকে এইখানে, এই পয়েন্টটা আমরা পেয়ে গেছি। এক্স এর যে পয়েন্টটা সেটা পেয়েছি। এবার আমরা ওয়াই এর তো একটা মান লাগবে অ্যাক্সিস বরাবর, তাই না? তাহলে ওয়াই এর মানটা কিভাবে পাবো দেখো, এই এক্স এর যে ভ্যালুটা আছে এইটা এই সমীকরণে প্লট করে দিব। এই সমীকরণে তুমি যদি এক্স এর ভ্যালুটা প্লট করে দাও তাহলে দেখো তো 5 ইন্টু 9/4 প্লাস 15 ইন্টু -3/2 মাইনাস 10y মাইনাস 4 ইকুয়াল টু 0। দেখো পুরো সমীকরণটা দেওয়া আছে। এই সমীকরণটাতে তুমি কোনটার মান জানো না, তুমি জাস্ট ওয়াই যে রাশিটা আছে ওয়াই এর ভ্যালুটা তোমার কাছে আননোন, তাই তো? তাহলে এখন আমি কি করব, এটা সলভ করে জাস্ট ওয়াই এর ভ্যালুটা বের করব। তাহলে আমার কি হয়ে যাবে, আমি যে পরাবৃত্তের ইকুয়েশনটা দেওয়া আছে এই পরাবৃত্তের ইকুয়েশনের আরেকটা কেন্দ্র পেয়েছি। বুঝছো তো? তাহলে দেখো এখানে কত আসে 45/4 আর এখানে কত আসতেছে মাইনাস, এখানে আসছে 45/4, এখানে আসতেছে হচ্ছে 45/2, এখানে আসছে তোমার -10y মাইনাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে? আচ্ছা, এইবার তুমি এই দুইটা জাস্ট লসাগু করো। লসাগু করলে আসবে 4, এখানে হচ্ছে 45 মাইনাস হচ্ছে 90 মাইনাস 4 সমান সমান 10y। এখান থেকে তুমি জাস্ট করলে 45 মাইনাস 45 আর এখানে আসবে হচ্ছে 16 সমান সমান 10y। এখান থেকে দেখো তাহলে এখানে কত আসছে, আমার আসছে হচ্ছে -61/4 সমান সমান 10y। তাহলে এখান থেকে y এর ভ্যালুটা কত আসতেছে আমার -61/40, তাই তো? তাহলে দেখো তো আমার আরো একটা ভ্যালু বের হয়ে গেল -61/40, আরেকটা ভ্যালু আমার বের হয়েছিল -3/2। তাহলে দেখো খুব সহজে জাস্ট পার্শিয়াল ডেরিভেটিভের মাধ্যমে আমরা নির্ভুলভাবে কেন্দ্র বের করে ফেলতে পারি। ঠিক আছে, শীর্ষর স্থানাঙ্ক পেয়ে গেছি। তাহলে শীর্ষর স্থানাঙ্ক যদি পেয়ে যায় আর যদি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা পেয়ে যায়, ব্যাস পরাবৃত্তের ইকুয়েশনটা তো সহজেই হয়ে গেল। আচ্ছা, এইটা তো বললাম। এবার তোমাদের প্রশ্ন থাকবে যে ভাইয়া কিভাবে আমি হচ্ছে উপকেন্দ্রিক লম্বটা এটা দেখে আমি কিভাবে বের করব? আমি তো কেন্দ্র বের করলাম পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। এইটা সিস্টেমটা আছে দেখো, খুব সুন্দর একটা সিস্টেম। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 4a, তাই তো? এখন 4a হবে উপরে যাবে। দেখো এইখানে ভালো করে বুঝবা, এখানে একক মাত্রার সহগ আর দ্বিমাত্রার সহগ। এখানে দ্বিমাত্রার সহগ যেটা আছে সেটা কিন্তু এক্স, আর একক মাত্রার কোনটা আছে ওয়াই। ঠিক আছে, উপরে নিচে আসবে, দেখো আগে কোনটা নিচে আসবে, দ্বিমাত্রার যে সহগটা আছে তার সাংখ্যিক সহগ। দ্বিমাত্রার যে সহগ x², তার সাংখ্যিক সহগ কত? 5। তাহলে এখানে আসবে আমার 5, এইটা। এবার দেখো তো এক্স বাদে আমার একক মাত্রার সমীকরণের পোর্শনটা কোথায়? -10y। তাহলে এখানে কোনটা আসবে বলতো? এই y এর যে সহগটা আছে, y এর সহগ কত? -10। এখানে সহগটা আসবে -10। তার মানে এখানে আমি প্লট করব -10। তার মানে এখানে তুমি 4y এর ভ্যালুটা কত পাচ্ছ? -2। বুঝছো তো? সহজ কিন্তু। যার উপরে বর্গ আছে তার সহগ নিচে যাবে, x² এর উপরে বর্গ আছে তার সহগ নিচে গেছে। আর অন্য যে সহগটা আছে, দেখো x² এর উপর বর্গ আছে তার মানে আমি তো x কে আর নিব না। আর যেটা একক মাত্রা ছিল এই y, তার সহগ কত? 10, -10। এই -10টাকে আমি উপরে নিব। তাহলে আমি
এ বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা পেয়ে গেছি। ভার্সিটি অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় অনেক আসে যে ইকুয়েশন দেওয়া আছে তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, এখন থেকে কি আর প্রয়োজন পড়বে পুরো ইকুয়েশনটা বানায় কোন ভাবে এর মান আসতেছে, দেন ওইটার সাথে আমি 4 গুণ করতেছি, দেন আমার ভ্যালুটা আসছে, লাগবে না তো, এখন তো আরো সহজে করতে পারবো আমরা, তাই তো? আচ্ছা, এবার দেখো তো সমীকরণটা কি হবে। সমীকরণটা তো হয়ে গেল, যার উপরে বর্গ আছে সেটার উপরে বর্গ থাকবে, তাহলে দেখো এক্স এক্স দেখো মাইনাস, এবার দেখো কেন্দ্র কত ছিল আমার -3/2, তার মানে আমি এখানে লিখতে পারি +3/2, এর উপর কি আসবে স্কয়ার ইকুয়াল টু, দেখো এরপরে আমার সমীকরণটা কি ছিল 4a, তাহলে 4 এর ভ্যালু কত -2, -2 ইন্টু y মাইনাস মাইনাস কত হয় +61/40। দেখো তো কত সুন্দরভাবে আমাদের পরাবৃত্তের ইকুয়েশনটা বের হয়ে গেল। খুব কি কষ্ট হয়েছে? কষ্ট হয় নাই, জাস্ট একটু নিজের ব্রেনটাকে ইউটিলাইজ করা লাগছে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে। যত বেশি প্র্যাকটিস করবা তত কাজে লাগবে, বুঝছো? আচ্ছা, আমরা পরের টেকনিকটা দেখি। দেখো কোনো পরাবৃত্তের সমীকরণকে নিম্নভাবে লেখা যায়। পরাবৃত্তের সমীকরণটা আমরা জানি, দেখো y² = 4ax, এটা একটা লিখলাম, বা এটা কিন্তু এটাও হইতে পারে, কোনো দ্বিমত নাই, x² = 4ay, সমস্যা তো নাই। এখন বর্গের ভিতরে যেটা থাকে ওইটা অলওয়েজ, তোমার যদি কোথাও কোনো প্রশ্নে বলে যে এই পরাবৃত্তটা দেওয়া আছে এইটার অক্ষের সমীকরণ কি হবে, তুমি কি করবা সুন্দর মতো করে সমীকরণটা বানাইবা, যেভাবে আমরা আগে স্লাইডে দেখছি কিভাবে আমরা সমীকরণটা বানাই। ধরো সাপোজ এই সমীকরণটা আমার দেওয়া আছে, এই এখন বলছে কি এই যে এই কনিক্সটা দেওয়া আছে, এখন বলছে এই কনিক্সটা কিসের পরাবৃত্তের, এখন বলছে পরাবৃত্তের অক্ষের সমীকরণ কত হবে। তোমার কাজটা কি হবে, যেটা বর্গের ভিতরে ছিল ওইটা সমান সমান 0, শেষ। মাথায় কি খুব প্রেসার পড়তেছে তো না, জাস্ট ওই বর্গের ভিতরে যে পোর্শনটা আছে ওইটা সমান সমান 0। আচ্ছা, এইটা আমার অক্ষ নির্দেশ করে, যেটা বর্গের ভিতরে থাকে। 4a তো জানি। আর দেখো আমার যদি কোথাও বলে যে নিয়ামকের সমীকরণ কত হবে, এইটা অনেক সময় আমরা পরীক্ষার হলে মাথা কাজ করে না, যে নিয়ামকের সমীকরণ এ কোথায় দিব, কার সাথে কি যোগ করব বিয়োগ করব, মাথা আসে না, তাই না? তো দেখো আমি চিত্র আঁকায় সুন্দর মতো বুঝাই দিচ্ছি, যাতে তুমি খুব সুন্দর মতো অনুধাবন করতে পারবা যে কখন মাইনাসে কখন প্লাসে কোথায় কার সাথে যোগ করবা, তোমাকে চিত্রই বলে দিবে, তোমার বেশি মাথায় প্রেসার নেওয়া লাগবে না। দেখো তো, আচ্ছা নিয়ামকের সমীকরণে হবে কি, এই পোর্শনে যেইটা আছে ওইটা সমান সমান আমার কিছু একটা হবে, হয় +a হবে, নয় -a হবে। দেন আমি যদি সলভ করে দেই আমি নিয়ামকের সমীকরণটা পেয়ে যাব, বা দ্বিঘাক্ষের ইকুয়েশনটা আমি পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে বেসিকটার কথাটা বলছি সেটা বুঝো। এই সাপোজ আমার একটা অক্ষ, এখন তোমার যদি বলে দেয় y² = 4ax, এইটা, তাহলে তোমার চিত্রটা কিভাবে হবে? দেখো এটার মাধ্যমে কিন্তু অনেক ভার্সিটিতে আসে যে কনিক্স দেওয়া আছে, চিত্র নিচের কোনটা হবে তুমি কিন্তু এখন চিত্রটাও আন্দাজ করে ফেলতে পারবা। গুরুত্বপূর্ণ বেসিক, মন দিয়ে দেখো তোমরা। দেখো y² = 4ax, আচ্ছা 4x এক ঘাত কার উপরে আছে, এই আচ্ছা এই কনিক্স যেটা আছে এই কনিক্সটার কেন্দ্র কত, তোমরা ঝটপট বলে ফেলো তো, আমি শুনতে পাচ্ছি। দেখো এই কনিক্সটার কেন্দ্র কত, এই কনিক্সটার কেন্দ্র 0,0, কারণ কি y এর থেকেও কিছু বাদ যায়নি, x এর থেকেও কিছু বাদ যায়নি, বুঝছো তো? আচ্ছা এইবার দেখো তো এইটা আমি প্লট করব কিভাবে। এই যে আমার কেন্দ্র সাপোজ এইটা 0,0, এই বিন্দুটা আমার 0,0 বিন্দু, ঠিক আছে? আর এইখান থেকে দেখো x এর উপরে এক ঘাত আছে না, যার উপরে এক ঘাত সেই বরাবর চলে যায়। আচ্ছা ভাইয়া আপনি এই অ্যাক্সিসটার, এটা y অ্যাক্সিস এটাই x অ্যাক্সিস বুঝলাম, কিন্তু আপনি ডান পাশে দিলেন বাম পাশে কেন দিলেন না? এইটার জন্য বুঝতে হবে, দেখো তো আমার এখানে যে এটা দেওয়া আছে উৎকেন্দ্রিক উপকেন্দ্র যেটা দেওয়া আছে এটা পজিটিভ না নাকি নেগেটিভ? এ যদি পজিটিভ হয় তাহলে তোমার সেটা ডান দিকে থাকবে, এ নেগেটিভ হইলে সেটা বাম দিকে থাকবে। আর যদি এই পরাবৃত্তটা উপরের দিকে থাকতো তাহলে এ যদি নেগেটিভ হইতো নিচের দিকে,
এ যদি পজিটিভ হইতো উপরের দিকে থাকতো, ঠিক আছে? তাহলে দেখো এটা এরকম। আবার তুমি যদি বলো এটা কোনটার জন্য, এটা হচ্ছে ফর পজিটিভ এ। এখন তুমি যদি বলো ফর নেগেটিভ এ ভাইয়া কেমন হবে, নেগেটিভ এর জন্য জিনিসটা জাস্ট এরকম যাবে, নেগেটিভ এ, ঠিক আছে? এবার দেখো, এখন যদি আমার এইটা আঁকতাম তাহলে আমার জিনিসটা কোন দিকে যাইতো? এইটা আঁকলে আমার এইটা যদি আঁকতাম তাহলে আমার জিনিসটা যাইতো, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এক্স স্কোয়ার সমান 4ay। তাহলে অবশ্যই আমার যে পজিটিভ দিকটা আছে এ পজিটিভ, আর ওয়াই হচ্ছে এক ঘাত, তাহলে আমার কি ওয়াই এর দিকে চলে যাবে, তাই তো? তাহলে এইটা কোন ক্ষেত্রে যাচ্ছে? আমার পজিটিভ এর ক্ষেত্রে। এই নীল দাগটা দিয়েছি কোনটার উপরে? এক্স স্কোয়ার সমান 4ay। বুঝতে সমস্যা তো হবে না। আবার নিচের দিকটা খেয়াল করো, যদি আমার এখানে কখনো -4ay থাকতো তাহলে আমি কি করতাম? নিচের দিকে চলে আসতাম, বুঝছো? সো এইভাবে দেখে কিন্তু আমরা বুঝতে পারি সুন্দর মতো, ঠিক আছে? এখন দেখো মজার বিষয়, দেখো এই কনিক্সটার এইটা তো কেন্দ্র, তাই না? আমার এই কনিক্সটার আমার হচ্ছে এটা হচ্ছে আমার কেন্দ্র। এই কেন্দ্রটা কততে আছে? এই কেন্দ্রটা আছে 0,0-তে। আচ্ছা, এটা হচ্ছে উপকেন্দ্র আর এটা হচ্ছে তোমার কি নিয়ামক রেখা। সো দেখো তো, তুমি এইখানে আসো, তোমার আসতে হবে এইখানে, এবং তুমি জানো এতটুকুর পরিমাণ এ, এতটুকুর পরিমাণ এ। তাহলে তুমি দেখো তো এবার নিজেরাই বলতে পারবা, আমি আছি এইখানে, আমার আসতে হবে এখানে, তাহলে আমি এখানে কি দেব? a,0। এটা হচ্ছে আমার উপকেন্দ্রের স্থানাঙ্কটা, ঠিক আছে? আর দেখো এইটা কি নিয়ামক রেখা, তাহলে নিয়ামক এখানে আমরা 0-তে আছি। দেখো আমি আমি এ একক পরিমাণ এক্স অক্ষে সরছি, তাই আমি 0 + a,0 তাই আসছে। এইবার আমি যদি নিয়ামকে আসতে চাই তাহলে আমার 1 একক পেছানো লাগে, 1 একক পেছানো লাগে। 1 একক যদি আমি পেছাতে চাই তাহলে আমার কি হবে বলতো? -a। তাহলে এইটার স্থানাঙ্ক কত হয়? -a,0। বুঝছো? খুব সহজ, বুঝলে? এবার দেখো, আমাকে যদি বলে এই নিয়ামক রেখার সমীকরণ কোনটা, তোমাকে যদি এখন বলে যে এই রেখাটার সমীকরণ কোনটা, এই রেখাটার সমীকরণ কোনটা, ঠিক আছে? তাহলে এই রেখাটার সমীকরণ তোমাকে যদি বলে তাহলে কি হবে? ওয়াই অক্ষের সমীকরণ x = সামথিং, তাই তো? ওয়াই অক্ষের সমীকরণ কি হবে? x = সামথিং, তাই না? তাহলে ওইটা সমান সমান তোমার স্থানাঙ্ক কত আছে? মাইনাস, ঠিক আছে? এটা হচ্ছে x হবে। তাহলে দেখো এটা কত আছে? -a,0। তাহলে আমি এখন দিব কি, এই y অক্ষ তো আমার নিয়ামক ছিল, এই y অক্ষের সমীকরণ x = যেহেতু সামথিং, তাহলে আমার কি হবে? x এর মান কত এই পয়েন্টে? x = -a, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমি হচ্ছে অন্য সাইড দিয়েও তোমাদের একটু দেখাই দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো আমার যদি পরাবৃত্তটা এবার এইভাবে থাকতো, এখন যদি আমার আছে ধরো এইভাবে, ঠিক আছে? এখন এইটা হচ্ছে আমার 0,0, এখন এইটুকু হচ্ছে উপকেন্দ্র, এইটুকু হচ্ছে ফোকাস। তাহলে দেখো এতটুকু ভাইয়া বলছে এ, এতটুকু ভাইয়া বলছে হচ্ছে এ। তাহলে দেখো তো এই পয়েন্টের থেকে আমার এখানে আসতে হবে, যেহেতু এইটা কি আমার, এইটাই হচ্ছে আমার সেই নিয়ামক, ঠিক আছে? এইটাই নিয়ামক। তাহলে আমার কি এইটার স্থানাঙ্ক কত হবে? আমার এক ঘর কোথায় যাওয়া লাগতেছে? এক ঘর আমার কোথায় যাওয়া লাগতেছে? পেছনে যাওয়া লাগতেছে, তাই না? তাহলে এইটার স্থানাঙ্ক তখন আমার কি হয়ে যাবে? প্লাস হবে নাকি মাইনাস হবে? পেছনে গেলে কি হয়? মাইনাস। তাহলে এখানে যদি আমি পেছনে যাচ্ছি তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্ক আমার কত হবে সেইটা যদি আমি ডিফাইন করতে পারি তাহলে আমার এই নিয়ামকের স্থানাঙ্কটা আমি পেয়ে যাচ্ছি, বুঝছো? সেম ভাবে দেখো, তুমি যদি এখন এইভাবে চিন্তা করো, আমার পরাবৃত্তটা উপরের দিকে আছে, ঠিক আছে? এখন তোমার এই হচ্ছে তোমার রেখা, যেটার বিন্দু হচ্ছে 0,0, আর এইটা হচ্ছে তোমার হচ্ছে সেই নিয়ামক, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সেই নিয়ামক।
এখন তোমার এই পয়েন্টে আসতে হবে। তাহলে কি হচ্ছে বলো তো, আমার এক ঘর কোথায় আসা লাগতেছে, এক ঘর পেছনে আসা লাগতেছে, নিচে নামা লাগতেছে। তাহলে এক ঘর যদি আমার নিচে নামা লাগে তাহলে এটা কি হবে, মাইনাস এ। আচ্ছা দেখো, এইটাও বোঝা জরুরি আমি কোন ঘর বরাবর নামতেছি। দেখো তো, আমি কিন্তু প্রথম যে শেডটা ছিল ওই প্রথম শেডে এক্স অক্ষ বরাবর নড়াচড়া করছিলাম। এখন দেখো আমি ওয়াই, এটা তো ওয়াই অ্যাক্সিস বরাবর আমি এ পরিমাণ নিচে নামতেছি। তাহলে কত আসবে আমার, 0, -a, তাই না? তাহলে এই ক্ষেত্রে কোনটা হইতো, এই ক্ষেত্রে হইতো হচ্ছে যার উপরে তোমার পুরো কনিক্সটার বর্গ থাকবে না, এই ক্ষেত্রে অবশ্যই তোমার ওয়াই এর উপরে কোনো বর্গ থাকবে না। তাহলে ওয়াই সমান সমান কোনটা হবে, -a, তাই তো? যদি আমি নিয়ামকের সমীকরণ বের করতে চাই। আবার তোমার যদি এই দেখো সেম, তোমার যদি জিনিসটা নিচের দিকে থাকতো, এইটা হইতো 0, 0। এখন তোমার কি করতে হইতো, এইটা এ, এতটুকু এ। এখন তোমার উপরে ক্লাইম করা লাগবে। তাই তুমি যদি উপরে যাও তাহলে কি হইতেছে, তাহলে তোমার 0, তাহলে তোমার ওয়াই অক্ষ বরাবর যেহেতু আমরা ট্রাভেল করতেছি, তাহলে এই পয়েন্টে আসবে 0, এই ক্ষেত্রে তখন আমার আবার হচ্ছে নিয়ামকের ইকুয়েশনটা কি হবে, ওয়াই সমান সমান এ। বুঝছো তো? কিছুই না, শুধু তোমার এখানে চিন্তা ভাবনা করা লাগতেছে অ্যাক্সিসে কোন দিকে যাইতেছি আর এর ভ্যালুটা আমি কোথায় প্লট করে কোন দিকে আগাইতেছি। কঠিন তো কোনো কিছুই না, যদি আমরা একটু প্র্যাকটিসে রাখি। সেইটাই আছে। দেখো অক্ষের সমীকরণ হচ্ছে তোমার, দেখো এখানে অক্ষের সমীকরণ কি, ওয়াই স্কোয়ার সমান সমান 4ax। তাহলে এখানে অক্ষের সমীকরণ ওয়াই বর্গের ভিতরে যেটা থাকবে ওইটাই তোমার অক্ষের সমীকরণ। আর শীর্ষ স্পর্শকের সমীকরণটা কি হবে, এই যে এক্স এর সাথে যে পার্টটুকু থাকবে ওইটা সমান সমান আমি কি দেব, প্লাস হবে নাকি মাইনাস হবে, ওইটা এখন আমরা নিজেরাই করে ফেলতে পারবো। দেখি এখানে প্লাস এ দেবো নাকি মাইনাস এ দেবো, নিজেরাই বুঝতে পারবো। তাই তো, এতক্ষণ তো সেটাই বুঝলাম। এবার দেখো সেম ভাবে এখানে সবগুলো ফরম্যাট দেওয়া আছে, ঠিক আছে? তোমরা চাইলে একবার চোখ বুলাইতে পারো। আচ্ছা, এবার আসো আমরা ডাইরেক্ট কিছু প্রশ্ন সলভিং এ চলে যাই। এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর ভিতরে প্রথমে আমরা শীর্ষবিন্দু প্রথমে শিখছি, তাহলে আগে আমরা শীর্ষবিন্দুটা সলভ করি। দেখো এই একটা পরাবৃত্তের ইকুয়েশন দেওয়া আছে যেটার বলছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে। আচ্ছা, এতটুকু তো কমন সেন্স আমরা কন্টেইন করি। দেখো তো একটা পরাবৃত্ত আছে, ওইটা শীর্ষবিন্দু যেইটা ওইটা তো তোমার অবশ্যই পরাবৃত্তের উপরেই, মানে পরাবৃত্তটার কে সিদ্ধ করতেছে ওই স্থানাঙ্কটা। তাহলে এইখানে যে চারটা অপশন আছে ওই চারটা অপশন দিয়ে যে কোনো একটা যদি আমি বসাই দিই, এইটার ভিতরে নিশ্চয়ই যেটা উত্তর হবে সেইটা এই সমীকরণটাকে সিদ্ধ করবে। কারণ কি, পরাবৃত্তের এই যে সমীকরণটা দেওয়া আছে ওইটারই একটা অনবদ্য বিন্দু হচ্ছে এই চারটার ভিতরে যে কোনো একটা, কারণ শীর্ষবিন্দু পরাবৃত্তের একটা অংশ, তাই তো? তাহলে দেখো আমরা এখন এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে ওইটাও করতে পারি। প্র্যাকটিস করলে কিন্তু তোমার মাথাও চলবে, তুমিও সুন্দর মতো করে শর্টকাট তুমি নিজেই বানাইতে পারবা। ঠিক আছে, এখন দেখো আমরা যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে করছি শিখছি, তাহলে আমরা পার্শিয়াল ডেরিভেটিভটা অ্যাপ্লাই করি। আচ্ছা দেখো তো 2x, তাহলে আমি এখন যদি করি তো কার উপরে বর্গ আছে, ওয়াই স্কোয়ার। তাহলে কি করব, আমি ওয়াই স্কোয়ার কে এখন আমি পার্শিয়াল ডেরিভেটিভ করব ওয়াই স্কোয়ারের সাপেক্ষে, মানে ওয়াই এর সাপেক্ষে। তাহলে এখানে কি আসছে আমার, 0 সমান সমান 2y প্লাস 8। তাহলে এখান থেকে তোমার ওয়াই এর ভ্যালু কত আসতেছে, ওয়াই এর ভ্যালু আসতেছে -4। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তো, এবার আমার কাজটা কি, এই ওয়াই এর যে মানটা ওইটাকে তোমার এখানে সুন্দর মতো করে প্লট করে দিতে হবে। তাহলে এখানে যদি আমি প্লট করে দেই তাহলে দেখো তো 2x সমান সমান 32 প্লাস 22। তাহলে এখানে আসতেছে 2x সমান সমান -6। তাহলে এখান থেকে তোমার কি আসবে দেখো তো, x এর ভ্যালু কত আসছে, -3। তাহলে দেখো তো -3, -4, এই যে আমার অ্যান্সার। তাহলে দেখো আমি কোনো বর্গের ইকুয়েশন না বানাই, জিনিসটাকে কমপ্লেক্স না করে বড় করে আমি কিন্তু খুব সুন্দর মতো সহজভাবে পার্শিয়াল ডেরিভেটিভের মাধ্যমে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ধূপ করে বের করে ফেলছি। কষ্ট তো হয় নাই, কিন্তু তোমার সের কষ্ট হবে তুমি যদি প্র্যাকটিসটা না করো, পরীক্ষার হলে যে টেকনিকটা ভুলে যাও। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এইটাই আসে, পরাবৃত্তের ইকুয়েশনটা দেওয়া আছে, বলছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে। আয় হায়,
এবার আমি কি করব? আমি ইকুয়েশন বানাবো, বর্গ করে বড় করব? না, ভাইয়া তো শিখাইলো যে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা সিস্টেমটা কি হবে, একটা দাগ দেব। এবার বর্গ কোনটা আছে? বর্গ কার উপরে আছে? বর্গ আছে হচ্ছে এই ওয়াই স্কোয়ারের উপরে। তাহলে এইটা সহগ কত আছে? 1, 4a সমান সমান এইটা, তাহলে নিচে যাবে 1। আর একক সহগ কোনটা? ওয়াই। একক মাত্রার কোনটা আছে? ওয়াই। ওইটা সহগ কত আছে? 12। তাহলে উপরে যাবে হচ্ছে 12। তাহলে দেখো তো উপকেন্দ্রিক যে লম্বের দৈর্ঘ্য ওইটা কত হবে? 12। খুব সহজে কিন্তু করে ফেলছি, প্যারা কিন্তু যায় নাই। প্র্যাকটিস না করলে কিন্তু শিওর প্যারা যাবে। আচ্ছা, এবার দেখো 5x², এই যে আমার একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে। এখন আমার এটা কি করতে হবে? নিয়ামকের সমীকরণটা বের করতে হবে। আচ্ছা, এই নিয়ামকের সমীকরণটা বের করতে গেলে দেখো তো প্রথমে আমি একটা কনিক্স নিয়ে কাজ করছিলাম। এই যে 5x², 15, 10, -4, এইটা আর এইটা সেম। তাহলে আমি এখন কাজ করতেছি, এখানে যেই ডেটাটা দেওয়া আছে ওইটা ডাইরেক্ট লিখে দিচ্ছি, কারণ তোমরা তো এখন এটা তো পারবে। আচ্ছা, তাহলে দেখো x প্লাস 3/2 সমান সমান -2 ইন্টু y প্লাস 61/40। এইবার দেখো তো এবার আমার কাজটা কি? আচ্ছা, আপনি তো কনিক্সের সমীকরণটা দিছেন, এবার আমার নিয়ামকের সমীকরণটা বের করতে হবে। আচ্ছা, বের করব। এই যে গ্রাফটা, এইটার গ্রাফটা কোন বরাবর যাবে? দেখো তো ওয়াই বরাবর যাবে, হয় উপরে যাবে নাই নিচে যাবে। এইটা কিভাবে বুঝবো যে এটা উপরে যাবে না নিচে যাবে? এর ভ্যালুটা বুঝতে হবে। এর ভ্যালুটা কততে দেওয়া? এর ভ্যালুটা দেওয়া হচ্ছে -2। তার মানে কি আছে? কার্ভটা হচ্ছে আমার নিচের দিকে যাবে। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো এই যে পয়েন্টটা, এইটা হচ্ছে আমার কি? সেই শীর্ষ। এবার এইটার থেকে আমার নিয়ামকে আসতে হবে। তার মানে এখানে যদি আমি পয়েন্টে যাই তাহলে কি করতেছে? আমি উপরে যাইতেছি। এখানে এইটা এই পয়েন্টটা কি বলতো? নিচে যাইতেছি। তাহলে এখানে আসলে আমার -a হইবে, আর উপরে যদি যাই তাহলে +a হবে। বুঝছো তো? তাহলে আমি উপরে যদি যাই তাহলে আমার কি হবে? +a হবে। ঠিক আছে? তাহলে এখন আমার এই ইকুয়েশন, এখন আমি যদি বলি যে পরাবৃত্তের নিয়ামকের সমীকরণটা কি হবে, তুমি বলবো হ্যাঁ একক ঘাতের যেটা ছিল, এই যে y + 60 y + 61/40 সমান সমান হবে হচ্ছে a, তাই না? a কেন হইতেছে নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, a, তাহলে এখন এর ভ্যালুটা আমার বের করা লাগবে না? 4a সমান সমান -2, এর ভ্যালু তাহলে কত আসে? -½ তাহলে এখন আমি এর জায়গা -½ দিয়ে একটুখানি দেখি, y সমান সমান -61/40 -½ এটা ক্যালকুলেশন করলে দেখো 40, এখানে কত আসছে আমার? -61 -40, দেন আসছে হচ্ছে 40, আর উপরে ক্যালকুলেশন করলে কত আসছে আমার? উপরে ক্যালকুলেশন করলে আসছে হচ্ছে -40 মাইনাস এখানে 40, 20। আচ্ছা, এখানে যাবে হচ্ছে 20। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে আসতেছে হচ্ছে -81, তাই তো? তাহলে এইটা সমান সমান কি আমার? এটা সমান সমান কি? সেই আমার y, তাই তো? তাহলে y সমান সমান আমি কি পেলাম? -81/40। তাহলে y সমান সমান আমি এখানে পেয়ে গেছি -81/40। ঠিক আছে, এইবার আমি কি করব? ইকুয়েশন বানাই ফেলি। তাহলে আসে হচ্ছে 40y সমান সমান -81। তাহলে কি আসবে আমার? 40y + 81 সমান 0। তাহলে দেখো তো এই যে যে জিনিসটা আমরা বের করলাম কষ্ট করে, 40y + 81 সমান 0, অপশনে কোথায় আছে? সি নাম্বার অপশনে আছে। তাহলে এই সি নাম্বার অপশনটা হচ্ছে এটার উত্তর। বুঝছো তো? কষ্ট তো হয় নাই খুব একটা, কারণ আমরা বেসিক থেকে বুঝতেছি শর্টকাটটা। আচ্ছা, এবার আমাদের এই এমসিকিউটা নিয়ে আমরা দেখব। একটা পরাবৃত্ত দেওয়া আছে, পরাবৃত্তের উপকেন্দ্র নির্ণয় করতে হবে, তাই তো? এখন পরাবৃত্তের উপকেন্দ্রটা আমি কিভাবে নির্ণয় করি সেটার আগে আমাকে দেখতে হবে পরাবৃত্তটার
এখানে a এর ভ্যালু কত, এখানে পরবৃত্তটা তুমি যদি করো তাহলে 4a সমান -8, এর ভ্যালু আসবে -2। এর ভ্যালু যেহেতু তোমার -2তে আছে, তার মানে পরাবৃত্তটা অবশ্যই এটা x অক্ষ বরাবর যাবে, কারণ দেখো x এর উপরে এক ঘাত আছে। তাহলে আবার এর ভ্যালুটা যেহেতু নেগেটিভ, তার মানে পরাবৃত্তটা বাম দিকে আসবে, তাই না? তাহলে দেখো এইটা তোমার শীর্ষ পয়েন্ট, এইটুকু হচ্ছে এ, এটা তোমার উপকেন্দ্র, এটা তোমার শীর্ষ পয়েন্ট, এইটুকু এ, এতটুকু হচ্ছে এ। তাহলে এখন আমি যদি উপকেন্দ্র এইখানে পৌঁছাতে চাই, তাহলে আমার শীর্ষটা জেনে থাকা লাগবে। এটাকে তুমি যদি পার্শিয়াল ডেরিভেটিভ করো, তাহলে তুমি শীর্ষ পেয়ে যাবা 3,1। ঠিক আছে, এখন এখানে তুমি শীর্ষটা জানো, শীর্ষটা হচ্ছে 3,1। তুমি শীর্ষ জানো, তোমার লাগবে কি, তোমার লাগবে হচ্ছে উপকেন্দ্র, মানে তোমার এই পয়েন্টটাতে আসা লাগবে আলটিমেটলি। এখন তুমি যদি এই পয়েন্টটাতে আসতে চাও, তাহলে দেখো তো এক্স অক্ষ বরাবর বামে সরা লাগতেছে, এক্স অক্ষ বরাবর কিছু দূর পর হাঁটা লাগতেছে। কতটুকু হাঁটা লাগতেছে? এই যে এর ভ্যালু কত, -2, মানে এ পরিমাণ হাঁটা লাগতেছে। তাহলে এক্স অক্ষের সাথে যেইটা স্থানাঙ্ক 3, ওইটার সাথে তুমি যদি এ যোগ করে দাও, তার মানে হচ্ছে -2, তাহলে তুমি কি এই উপকেন্দ্রের স্থানাঙ্কটা পেয়ে যাচ্ছ না? তাহলে নতুন উপকেন্দ্রের এক্স অক্ষের স্থানাঙ্ক 1, আর ওয়াই অক্ষ বরাবর তো কোনো নড়াচড়াই হয় নাই, তার মানে হচ্ছে 1। তার মানে দেখো 1,1, যেটা হচ্ছে আমার এই পরাবৃত্তটার উপকেন্দ্রের স্থানাঙ্ক। ঠিক আছে, এখন দেখো লাস্টে যে এমসিকিউটা আছে, পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ কোনটা? দেখো নিয়ামক আর দ্বিকাক্ষ দুইটাই সেম জিনিস, নিয়ামক দ্বিকাক্ষ দুইটাই সেম জিনিস। নিয়ামকেরটা আমরা বুঝছি, বাসার কাজ থাকবে, চেষ্টা করবা এই দ্বিকাক্ষের সমীকরণটা কিভাবে বের করতে হয়। সবাই পারবা, আমি আশা রাখি। এই প্রথমে দেখো একটা টপিক, অক্ষের সমীকরণ যদি বলে, অক্ষের সমীকরণ বলতে কোনটা বলো তো? এই যে এই বরাবর যে লাইনটা গেছে, এই লাইনটা। অক্ষের সমীকরণটা আমরা আগে কিন্তু দেখছি, বর্গের ভিতরে যেইটা থাকবে ওইটাই অক্ষের সমীকরণ। তাহলে বর্গের ভিতরে কোন পোর্শনটা আছে? এখানে x + 3/2²। তাহলে এই যে আমি যদি বলি এই কনিক্সটার অক্ষের সমীকরণ কোনটা, এই দেখো x + 3/2 = 0, এইটাই হচ্ছে আমার অক্ষের সমীকরণ। তাহলে কোনো পরাবৃত্তের এখন থেকে আমাকে শীর্ষ নির্ণয় যদি করতে বলে পারবো, উপকেন্দ্র নির্ণয় করতে যদি বলে পারবো, অক্ষের সমীকরণ যদি নির্ণয় করতে পারলে পারবো, নিয়ামকের সমীকরণ যদি নির্ণয় করতে বলে তাও পারবো। সামনে যে সকল ভর্তি পরীক্ষা দিবা, পরাবৃত্ত থেকে প্রশ্ন আসবেই আসবে, এবং আমি আশাবাদী তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো সুন্দর মতো সফলভাবে অ্যান্সার করে আসতে পারবা। প্র্যাকটিসটা ঠিক রেখো। আমাদের অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।